মদ খেয়ে বেসামাল হলো পূজা। পূজাকে শান্ত করতে পূজার কাছে এলো মহারাজ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মিলি পূজারিনীকে ফোন করে বলে যে মেজদা বলছে ও বাড়ি ফিরবে না, ও ক্লাব থেকে অষ্টমঙ্গলায় যাবে, তারপরে ও ঠাম্মিকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাবে, ও আর এখানে থাকবে না। তা শুনে পূজারিনী তো প্রচণ্ড খেপে যায়। পূজারিনী বলে বাড়ি ফিরবে না, ঠিক আছে, ওনাকে বলে দাও উনি যদি বাড়ি না ফিরেন তাহলে কিন্তু আমি 3টে মদের বোতল শেষ করে বেসামাল হব, তাণ্ডব করব। এরপর মিলি মহারাজকে বলে যে মেজদা, বন্ধু বলেছে তুই যদি বাড়ি না ফিরিস তাহলে কিন্তু বন্ধু 3টে মদের বোতল শেষ করে তাণ্ডব করবে। তা শুনে মহারাজ তো চমকে যায়। মহারাজ তড়িঘড়ি করে বাড়ি ফিরে আসতে থাকে। অপরদিকে পূজারিনী মদ খেতে শুরু করে। পূজারিনী একটা মদের বোতল পুরো শেষ করে দেয়। পূজারিনী নেশায় পুরো বেসামাল হয়ে পড়ে। আর ঠিক তখনই মহারাজও চলে আসে। মহারাজ বলে যা, এ তো একটা বোতল পুরো ফিনিশ করে দিয়েছে, এবারে কি হবে। পূজারিনী তাণ্ডব নৃত্য করতে থাকে। পূজারিনী পূর্ণিমা মুখার্জির নাম নিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। মহারাজ কোনো মতেই সামলাতে পারে না পূজারিনীকে। আর পূর্ণিমা বলে কে আমাকে এত জোরে জোরে নাম ধরে ডাকছে, ওই বাচাল পূজারিনীটা? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন পূজারিনী মহারাজকে বুঝিয়ে দেয় যে মদ মানুষকে কতটা নেশাগ্রস্ত করতে পারে, আর এই মদের নেশাই মানুষের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।